হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা লাইভ মার্কেটে ট্রেড করব। এন্ড আজকে ওটিসি মার্কেটে কিন্তু কোনো ট্রেড আমরা করব না, কারণ আজকে রিয়েল মার্কেটের লাস্ট দিন। এন্ড আগামীকাল থেকে সব ওটিসি মার্কেটে থাকবে। এন্ড এই 2 দিন আমরা কোনো ট্রেড করব না। সো আজকে আমরা একটু বেশি করে ট্রেড করার ট্রাই করব। সো আজকে আমরা এমন কিছু ট্রেড করব যে ট্রেড গুলো আমাদের একদমই শিওর শট থাকবে। যে কয়টা ট্রেড করব প্রত্যেকটা ট্রেডে আমাদের শিওর শট হতে হবে। বাট এখন মার্কেটের যে পরিস্থিতি, যেমন মার্কেট কিন্তু এখন প্রত্যেকটা মার্কেটের সাইড ওয়েজ অথবা রেঞ্জিং এ আছে। বাট তারপর আমরা ট্রেড করার ট্রাই করব। কোনো ব্যাপার না, যে দেখুন প্রত্যেকটা মার্কেটে কিন্তু রেঞ্জিং করতেছে, সাইড ওয়েজ ভাবে আছে। এন্ড এই মার্কেটটা একটু আপ ডিরেকশনে যাওয়ার ট্রাই করতেছে। বাট আমরা একটু লং টাইম ফ্রেমে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। ওকে, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। সো আমরা এখান থেকে এই 5 মিনিটের জন্য আপে একটা ট্রেড প্লেস করে দিই। এখানে একটা 5 মিনিটের জন্য আপ ট্রেড প্লেস করলাম। এন্ড এটা কিন্তু আমরা জাস্ট লং টাইম ফ্রেমে যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, যে দেখুন। বাট শর্ট টাইমে যখন আমরা আসতেছি তখন দেখতে পাচ্ছি এটা ডাউন ট্রেন্ড মার্কেট। কোনো ব্যাপার না, আমরা লং টাইমের সাথে থাকবো, কারণ আমরা লং টাইমে ট্রেড করতেছি, শর্ট টাইমে 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করতেছি না। হ্যাঁ। এন্ড অন্য মার্কেট দেখি এখানে ইউএসডি জেপিওয়াই মার্কেট, তারপর এটা হলো ইউরো ক্যাড মার্কেট। এখানে একটা ট্রেড প্লেস হবে 5 মিনিটের জন্য। এখানে একটা আপে ট্রেড প্লেস করলাম। জানি না ট্রেডটা কোথায় পড়বে, আমার নেটের প্রবলেমের কারণে একটু আগে পড়ে গেছে। কোনো ব্যাপার না, যাই হোক। 2টা ট্রেড করলাম। এন্ড আমি আপনাদের কাছে প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেন করব। আমি একটু ট্রেড গুলো নিয়ে নিই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় যদি আমি অতিরিক্ত মানে টাইম নিয়ে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করি and তারপর আপনাদের সাথে এক্সপ্লেন করলে অনেক দেরি হয়ে যায় ভিডিওটা। সো আমি আগে আগে ট্রেড প্লেস করে নিই, যে কটা ট্রেড পাই তারপর আমি আপনাদের সাথে এক্সপ্লেন করতেছি। সো রিয়েল মার্কেট সবগুলোই দেখা শেষ। এন্ড এটা আমরা একটু লং টাইম ফ্রেমে যাই। 13 মিনিটে আসলে আমরা বুঝতে পারবো এটাও একটা আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করতেছে। এন্ড এখানে আমরা লং টাইম ফ্রেমেও দেখে নিব যে সেলারের ক্যান্ডেল কেমন স্ট্রং এন্ড কতটা উইক। যেমন এখানে সেলারের 2টা ক্যান্ডেলে কিন্তু উইক ক্যান্ডেল, এন্ড এই যে লাস্ট যে একটা পিনবার ক্যান্ডেল আসছে, ইনভার্টেড পিনবার, সেটা একটা স্ট্রং ক্যান্ডেল। বাট তারপরেও এটা একটা আপট্রেন্ড মার্কেট। সো এখানে একটা ট্রেড প্লেস করা যাবে, বাট আমাদের যেই প্লেসটাতে মার্কেটকে আসতে হবে সেই প্লেসে আসলে আমরা ট্রেডটা প্লেস করে দিব, কারণ মার্কেটটা অনেক আপে চলে গেছে। এখানে একটা ট্রেড প্লেস করা যায় তো এই যে এখানে, বাট অনেক আপে চলে গেছে। হয়তো এই ট্রেডটা আমাদের মিস হয়ে গেছে। দেখি এখানে 5 মিনিটের জন্য বেস্ট একটা স্ট্র্যাটেজি আছে, আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। কারণ 5 মিনিটের জন্য একটা বেস্ট স্ট্র্যাটেজি হলো বিওএস এন্ড সিএইচও ইউএসডি জেপিওয়াই মার্কেট। এটা কি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে না আপ ট্রেন্ড, সেটা আমরা একটু দেখে তারপর ট্রেড প্লেস করবো। ওকে, ডাউন ট্রেন্ড মার্কেট। এন্ড আমরা এখানে একটা ট্রেড প্লেস 5 মিনিটের জন্য ডাউনে করে দিই। ইনকারেক্ট টাইমিং, আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, ইনকারেক্ট টাইম দেখাচ্ছে, জানি না কেন। ইউরো জেপিওয়াই লং টাইম একটু দেখি, দেখলে আমরা বুঝতে পারবো যে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। ওকে, ডাউন ট্রেন্ড মার্কেট। তো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো নাকি জানি না, বাট মার্কেটটা কিন্তু সাইড ওয়েজে চলতেছে। যেমন এখান থেকে কিন্তু পুরোটাই রেঞ্জিং করতেছে। and প্রায় এখানে মেবি আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে কিন্তু মার্কেট রেঞ্জিং করতেছে। সো আমি ট্রেড করলেই যে মার্কেট একটা ট্রেন্ডে যাবে সেটা কিন্তু না, তাই না? সো এই মার্কেট ট্রেড করা যাবে না। আমাদের অপরচুনিটি খুঁজতে হবে। হ্যাঁ, আমাদের ওয়েট করতে হবে এন্ড আমাদের স্ট্র্যাটেজি মেক হওয়া অব্দি আমাদের পেশেন্স রাখতে হবে যে হ্যাঁ, আমরা এখানে ট্রেডটা প্লেস করলে প্রফিট করতে পারবো। এমন মার্কেট আমাদের আসবে, সেই টাইমটাও আসবে, সেই প্লেসটাও আসবে। বাট আপনাদেরকে ওয়েট করতে হবে। যদি ওয়েট করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা পসিবল না। সো এখানে আমাদের আরো 1
টু থ্রি ফোর ফাইভ, এটা লাস্ট মিনিট। এন্ড এখানেও পুরোটাই আপ ট্রেন্ডে যাচ্ছে, দেখা যাক কি হয়। তো দেখুন, আমি এখানে আপনাদের সাথে একটু এক্সপ্লেন করি। যেমনটা বললাম যে মার্কেটের কিন্তু আমি আগে এখানে একটা প্লেস করছি, বাট তারপরে আমি বুঝতে পারছি কেন যে মার্কেটে আপে যাবে। সেটা হলো এখানে দেখুন, আমাদের যে মুভিং এভারেজ, এই যে মুভিং এভারেজ, এটাকে কিন্তু ব্রেক করছে। কে ব্রেক করছে? এই যে বাইরের ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে, একদম ব্রেকআউট দিয়ে দিছে। সো এটা আমাদের প্রফিট হয়ে গেছে এই ট্রেডটা। এন্ড এখানে কিন্তু ব্রেকআউট হওয়ার পর মার্কেটটা কিন্তু একটু হলেও আপে যাবে, এন্ড তার ট্রেন্ডটাও হয়তো চেঞ্জ করে ফেলতে পারে। যেমনটা এই যে এখানে দেখুন, মার্কেটটা ব্রেক হয়ে গেছে, আপ ট্রেন্ড ছিল, বাট যখন এখানে সেলার ব্রেক করে ফেলছে মুভিং এভারেজটাকে, তখন কিন্তু মার্কেট একটু ডাউনে চলে আসছিল। ঠিক সেম। এন্ড সাথে আমার আরো একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আছে, সিক্রেট স্ট্র্যাটেজি। সেইটা আমি আপনাদের একটু আগে বলছি যে আপনারা যদি কমেন্টে জানান যে সেই স্ট্র্যাটেজিটা কি, তাহলে আমি আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। এন্ড এখানে যে ট্রেডটা আমি করছি সেইটাও সেম। দেখুন, এখানে কিন্তু বায়ার কি করছে, এখানে বায়ার ব্রেক করে ফেলছে, যেমনটাই যে এখানে। এটা হলো ইউরো ক্যাড মার্কেট, আর এটা হলো জেবিপি ক্যাড মার্কেট। পুরোটাই পুরোটাই কিন্তু সেম, হ্যাঁ। ক্যাড ক্যাড, অর্থাৎ 148 কানাডিয়ান ডলারে 1 ইউরো পাওয়া যায়। আর এটা হলো আহ কোথায়, হ্যাঁ, 100 কানাডিয়ান ডলারে আপনার পাউন্ড পাওয়া যাচ্ছে, ইউকে যে পাউন্ডটা। সো মার্কেট দুইটাই সেম, এন্ড মার্কেটের স্ট্র্যাটেজিটাও, মানে আমার ট্রেড করার স্ট্র্যাটেজিটাও সেম। যাই হোক, দুইটা ট্রেডে আমরা উইন করে ফেলছি। এন্ড আসলে অনেকে বলে যে বাইনারি ট্রেডিং নাকি জুয়া। আসলে আমার খুব হাসি পায় এই কথাগুলো শুনলে, যে আসলে তারা কোনো কিছু শিখেই নেয় না, কোনো নলেজ আছে তাদের না। এখানে মার্কেটের পিছনে সময় ব্যয় করছে, কিছুই করে নাই, জাস্ট আসছে, 5 সেকেন্ডের ট্রেড করে, 13 সেকেন্ডের ট্রেড করে 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 তারা এটাকে গ্যাম্বলিং বলে। কেন গ্যাম্বলিং বলে সেটা আমি বুঝি না, তাদের মাথায় কি আছে। এখানে শিখার বিষয় আছে, আপনাদের অ্যানালাইসিস এর বিষয় আছে। এখানে একটা অনেক সময় ওয়েট করতে হয়, ধৈর্য ধরতে হয়, কষ্ট করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। এখানে আমি দেখুন, আহ এখানে কিন্তু প্রায় 15-30 ডলারের মতো কিন্তু প্রফিট করে ফেলছি। এন্ড 30 ডলার যদি বাংলা টাকার কনভার্ট করি, তাহলে কিন্তু সেটা দাঁড়ায় 3500 টাকার মতো, 35 থেকে 3800 টাকার মতো মেবি হবে এখন। এখন ডলার রেটটা একটু হাই। সো এই টাকাগুলো কিন্তু ইনকাম আজকে আমি মানে করতেছি এমনটা না, আগে কিন্তু অনেক লস করছি, পাশাপাশি শিখছি, পাশাপাশি এখানে প্রচুর টাইম কিন্তু স্পেন্ড করছি। সো এখন যদি আমি প্রফিট না করি, তাহলে তাহলে আমি হয়তো আপনাদের বলতাম যে আসলে এটা জুয়া, এখান থেকে কোনো কিছু শেখার নাই, কোনো কিছু বোঝার নাই, জাস্ট ট্রেড করতেছি। ভাগ্য, ভাগ্য যদি ভালো হয় আপে যাবে, ভাগ্য যদি ভালো হয় আপনার পক্ষে থাকবে, ভাগ্য যদি খারাপ হয় আপনার, তাহলে আপনার বিপক্ষে থাকবে মার্কেট। এমনটা হয়তো আমি মনে করতাম, মানে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতাম, যেটা আমি যেটা ফিল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখানে কোনো কিছু লুকাই না, কোনো কিছু হাইড করার ট্রাই করি না। সো অবভিয়াসলি মার্কেট থেকে প্রফিট করা যায়, হ্যাঁ, বাট আপনাদের শিখতে হবে, জানতে হবে। হুম। এন্ড দেখা যাক আর কোনো ট্রেড পাই কিনা, তারপর আমি আপনাদের সাথে আবারও এক্সপ্লেন করব যে কেন কোথায় ট্রেড প্লেস করলাম। এটা হলো ইউরো ইউএসডি মার্কেট, 47 পয়েন্টে আছে। দেখা যাক, আমরা একটু লং টাইম ফ্রেমে যাই। মার্কেটের ট্রেন আপ ট্রেন, এন্ড বাইরের যে ক্যান্ডেল, সেটা একটা উইক ক্যান্ডেল। এখানে দেখুন, এখানে একটা বায়ার উইক ক্যান্ডেল দিছে, বাট উইক না, আমি যদি মনে করি যে এটা একটা উইক ক্যান্ডেল না, সেটা কিভাবে দেখুন, এই যে বাইরের ক্যান্ডেলটা এখানে আসছে না, বাইরের ক্যান্ডেলের আগে কোন ক্যান্ডেল আছে, সেলারের একটা স্ট্রং ক্যান্ডেল আছে। তো সেলারের একটা স্ট্রং ক্যান্ডেলের পর যদি এখানে একটা বায়ারের ক্যান্ডেল হয়, তাহলে সেলার স্ট্রং না বায়ার স্ট্রং? অবভিয়াসলি আপনারা বলবেন বায়ার স্ট্রং, কারণ এখানে সেলার স্ট্রং। সেলারের পরে এই সেলারের যে ক্যান্ডেলটা এখানে আসছে রেড ক্যান্ডেল, এটার পরে আরো একটা রেড ক্যান্ডেল আসা প্রয়োজন ছিল, কারণ এখানে সেলার স্ট্রং। বাট এই স্ট্রং সেলারকে হার মানিয়ে, অর্থাৎ এখানে কিন্তু সেলারকে হার মানিয়ে এখানে বাইরের একটা গ্রিন ক্যান্ডেল আসছে, বাট গ্রিন ক্যান্ডেলটাও একটু উইক। একটা স্ট্রং ক্যান্ডেল যদি দিত এখানে, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, মার্কেটে এখনো বাইরের পাওয়ার খুব স্ট্রং আছে। সো আমরা একটু 15 মিনিটে যাই। 15 মিনিটে গেলে আমরা আমরা আরো কনফার্ম হয়ে যাব যে মার্কেটের ট্রেন আপ ট্রেন না ডাউন ট্রেন চলতেছে। মার্কেটের 15 মিনিটে আসেও দেখতে পাচ্ছি যে
সেলারি ক্যান্ডেল গুলো খুব উইক ক্যান্ডেল, যে তিনটা ক্যান্ডেল উইক দিছে এখানে, এন্ড এখানে একটা স্ট্রং ক্যান্ডেল মেক করছে বায়ার। সো এখানে আমাদের ট্রেড করার মতো কোনো প্লেস নাই। আমরা দেখি অন্য মার্কেট যেখানে আমি ট্রেড করতে পারবো সেই মার্কেটে ট্রেড করবো। অযথা এমন কোন জায়গায় ট্রেড করবো না যা আমার স্ট্র্যাটেজির বাইরে, যা আমার শিক্ষার বাইরে, যা আমার এক্সপিরিয়েন্সের বাইরে। এমন কোন জায়গা আমি ট্রেড প্লেস করব না। এই মার্কেটটা উম এখানে আপনাদের শিক্ষণীয় একটা বিষয় আছে, সেইটা হলো আমি একটু আগে যে কথাগুলো বললাম, যে আপনাদেরকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ ওয়েট আর ধৈর্যই কিন্তু এই বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, সেই যেই মার্কেটে বলেন না কেন, বাইরে আদার্স যেই বিজনেস গুলো আছে অফলাইনে, প্রত্যেকটা ব্যবসায়তেই কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। যদি ওয়েট করতে না পারেন তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন না, লসই হবে। আপনি তাড়াহুড়ো করে যেই কাজটাই করবেন সেখানেই কিন্তু আপনি লস খাবেন। তো একটু ধৈর্য ধরে ধরে কাজ করতে হবে, হ্যাঁ। এটা কি 13 মিনিটে আপ ট্রেন না ডাউন ট্রেন? ওকে, ডাউন ট্রেন মার্কেট, বাট এখানে একটা ট্রেড প্লেস আমি পাইছি। এখানে একটা ট্রেড আপে ট্রেড প্লেস করতে পারতাম। এই যে এখানে ব্রেক করছে এন্ড এখান থেকে আপে চলে গেছে, বাট এখন আর আমি চাচ্ছি না যে এই মার্কেটে আমি ট্রেড প্লেস করব। কারণ লং টাইম ফ্রেমে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা ডাউন ট্রেন মার্কেট। এই যে দেখুন, ডাউন ট্রেন মার্কেটে আমরা আপের জন্য ট্রেড করবো না, হ্যাঁ। ডাউন ট্রেন মার্কেটে আমরা যদি ডাউনের জন্য কোনো স্ট্র্যাটেজি আমাদের মেক হয়, কোনো অপরচুনিটি যদি আমরা খুঁজে পাই, কোনো ভালো একটা সাইড দেখি যে হ্যাঁ আমরা ডাউন ট্রেন মার্কেট এন্ড ডাউন ট্রেন মার্কেটে স্ট্রং একটা ট্রেন্ড স্টার্ট হবে বা আরো মার্কেট নিচে যাবে, এমন যদি কোনো অপশন খুঁজে পাই তাহলে আমরা ট্রেড করব, আদারওয়াইজ আমরা ট্রেড করব না। ও, ইউডি জেপিওয়াই মার্কেট, জাপানিজ ইয়ান, এই মার্কেট একটু দেখি ডাউন ট্রেন্ড কিনা। সো এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ডই, বাট তারপরেও এখানে মার্কেট এখন আছে হলো একটা কি মার্কেটে আছে এটা, ডোজি হয়ে আছে ক্যান্ডেলটা। এন্ড 13 মিনিটে যদি আমরা যাই, সো 13 মিনিটে এসে দেখতে পাচ্ছি যে মার্কেটের ক্যান্ডেল গুলো কিন্তু খুব খুব একটা হেলদি না, আনহেলদি মার্কেট। সো এই মার্কেট আমরা থাকবোই না। যেখানে কনফিউশন সৃষ্টি হবে সেখানে আমরা ট্রেড করব না। আর এটা হলো ইউরো ক্যাড মার্কেট, একটু আগে তো আমি মেবি মার্কেট প্লেস করছি। তো এখানে এখানে একটা ট্রেড প্লেস করা যায় তো, বাট আমি সময় পাই নাই অ্যানালাইসিস করার। এটা যদি আপট্রেন্ড মার্কেট হয় তাহলে মার্কেট আপেই যাবে। ইউরো, ইউডি, অস্ট্রেলিয়ান ডলার, আচ্ছা। লং টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে সাইড ওয়েজ মার্কেট। তাহলে এখানে আমরা কি করব বলেন? এন্ড এখানে যে উইক গুলো দেখেন, ক্যান্ডেলের উইক, আচ্ছা, মার্কেট একদম ক্লোজ করে দিছে। ইউরো ইউডি মার্কেট অফ, জেপি মার্কেট অফ, দুইটা মার্কেট ওপেন আছে এখন, এন্ড আর কোনো মার্কেট ওপেন নাই, সব মার্কেট অফ করে দিছে। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই, কারণ সব মার্কেটই অফ, দুইটা মার্কেট ওপেন রাখছে। কোটেক্স এর এমন একটা পরিস্থিতি হয়েছে এখন যে তাদের ওটিসি মার্কেট ট্রেড করানোর জন্য তাদের এত ধান্দা বলার বাইরে। যেমন এখানে পার্সেন্টেজ কম দিচ্ছে, পাশাপাশি মার্কেট গুলো অফ করে দিচ্ছে। আপনাদের যদি ট্রেড করার মতো আগ্রহ থেকে থাকে তাহলে আপনারা কি করবেন? আপনারা কিন্তু সেই ওটিসি মার্কেটে গিয়ে ট্রেড প্লেস করবেন, এন্ড সেখানে ট্রেড করেই কিন্তু আপনারা লস করবেন।